আসসালামু আলাইকুম। গোলগের কাজটা আপনারা যেভাবে করবেন, আপনাদের সবারই তো শীট দেওয়া হয়েছে, মতামত দেওয়া হয়েছে। আপনি যখন শীটের অ্যাক্সেসটা পাবেন, আপনার শীটে ঢোকার পর আপনি সেম এমন এমন থাকবে। আইপি সাবমিট, লাইভ প্রক্সি, ইউজার এজেন্ট, লিঙ্ক, আইপি কাউন্টডাউন, এন্ড আইপি রিমুভাল হিস্ট্রি। আইপি কাউন্টডাউন হইলো আপনি কতগুলা কাজ করছেন এখানে লেখা থাকবে। আইপি রিমুভাল হিস্ট্রি হইলো আপনার কতগুলো আইপি রিমুভ করা হয়েছে, যেগুলো আপনার কাজ হয় না, ভ্যালিড না ইনভ্যালিড, ওইগুলো এখানে থাকবে আপনার নাম অনুযায়ী। লিঙ্ক, এখানে সকল লিঙ্ক পাবেন। ইউজার এজেন্ট, এখানে সকল ইউজার এজেন্ট গুলো পাবেন। উইন্ডোজ 10, 11, উইন্ডোজ 8, লিনাক্স, ম্যাক, ইনটেল। লাইট প্রক্সি, এখানে আপনারা সবাই লাইট মানে প্রক্সি পাবেন। প্রক্সি যারা আমরা বলি প্রক্সি পাবেন, এখানে সব প্রক্সি পাবেন। এটা গেল। আর এখানে আছে হলো আইপি সাবমিট, এখানে আপনি কাজ শেষে আইপিটা সাবমিট করে দেবেন। কিভাবে করবেন আপনাদের কাজ দেখাইতেছি। সবার আগে আপনার লিঙ্কে যাবেন। লিঙ্কে যাওয়ার পর দেখবেন এখানে একটা লিঙ্ক আছে, সেটা কপি করবেন। কপি করার পর এখানে দেখবেন এখানে পেস্ট করার পর এই কপি করলাম। কপি করার পর এখানে পেস্ট করার পর পেস্ট নিব। দুটো দেখবেন এখানে একটা চিহ্ন আছে, এটা কপি করার পর পেস্ট নিতে দিবেন। তারপর দেখেন এখানে ডাউনলোড লেখা, ডাউনলোড লেখা ক্লিক দেওয়ার পর এমন আসবে, এমন আসলে আপনার ডাউনলোড ক্লিক দেওয়ার পর ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করছি, ডাউনলোড করলাম না। ডাউনলোড করার পর ডাউনলোড ফাইলে যাবেন আপনার, তখন দেখুন যে ডাউনলোড এই ফাইল, এটা রান অ্যাডমিনিস্ট্রেটর দিবেন। তারপর তারপর হয়তো ডোন্ট রান লেখা থাকবে, আপনারা দেখবেন একটা মোর ইনফো লেখা আছে, মোর ইনফোতে ক্লিক দিবেন। ইনস্টলেশন আমরা ইনস্টল করে এখানে মোর ইনফোতে ক্লিক দিবেন। মোর ইনফো ওখানে ক্লিক দিলে আপনি রান করার একটা অপশন পেয়ে যাবেন। এমন আসার পর আপনাদের এখানে মেলটেড কিছু থাকবে না, পাসওয়ার্ড থাকবে না। এবং থাকবে আপনার ক্রিয়েট ওয়ানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার নাম, এখানে আপনার একটা ভ্যালিড যে মেলটা আপনি চালান ওই মেলটা দিবেন। এখানে একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর ক্রিয়েট এটাতে ক্লিক করবেন। লেখা থাকবে, লেখা উঠবে সাকসেসফুল। তারপর যে মেলটা এখানে দিচ্ছেন ওই মেলটা ওপেন করবেন। যেমন আমি একটা মেল দিয়ে খুলছিলাম, এই যে এমন একটা মেসেজ আছে। যে মেলটা এখানে দিবেন এই মেলেই একটা বুঝতে একটা মেসেজ আসছে, এরকম লিঙ্ক লেখা থাকবে। লিঙ্কে ক্লিক দেওয়ার পর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর ভেরিফাই সাকসেস লেখা আসবে। তখন আপনি কি করবেন, লগ ইন হিয়ার এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে মেল আর যে পাসওয়ার্ড দেবেন সেই পাসওয়ার্ডটা দিবেন, আর এখানে রিমেম্বার মি দিয়ে মার্ক করে দিবেন। লগ ইন ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর এখানে এমন এমন হবে। তো এর হলো অ্যাপের কাজ শেষ। এখন আপনারা কি করবেন, এই সবার আগে আপনারা যাবেন হলো এই লিঙ্কটা কপি করুন। এই লিঙ্কটা কপি করার পর ব্লগে নিয়ে যাবেন। এখানে দেখুন থ্রি লাইন আছে, থ্রি লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিংস এন্ড মেম্বার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ডিফল্ট প্রোফাইল সেটিংসে যাবেন। যাওয়ার পর দেখবেন এখানে রেজুলেশন লেখা আছে, মিনিমাম রেজুলেশন, এটা সবার সব থেকে ছোট দিবেন। তারপরে দিবেন সব থেকে বড়, এটা গেল। আর এখানে উইন্ডোজ সিলেক্ট করে রাখবেন, উইন্ডোজ 10। তারপর উইন্ডোজ 11, এটা এটা করবেন 40%, এটা করবেন 40%। 40% যদি আপনি যদি 100 টাকা কাজ করেন, 40 টাকা করবেন এটা, 40 টাকা করবেন এটা দিয়ে। আর এটা করবেন হলো 10টা দিয়ে, এটা করবেন 10টা দিয়ে। ম্যাক ইন্টেল এটা 10টা করবেন, এটা 10টা করবেন 100টার ভিতরে। ঠিক আছে। এখানে দেখেন ম্যাক ইন্টেল এটা ইউজার এজেন্ট কিন্তু আলাদা। এই দেখেন ইউজার এজেন্টে আপনি যাবেন, দেখবেন এখানে লেখা আছে ম্যাক ইন্টেল। দেখুন এখানে আপনি 10%, মানে 100তে 10টা, আপনি যত প্রোডাক্ট আছে তাতে তার থেকে 10% করবেন ইন্টেল দিয়ে, 10% করবেন লিনাক্স দিয়ে, টোটাল 20%। এখানে দেখেন লেখা আছে লিনাক্স। লিনাক্স
ম্যাক ইনটেল, ঠিক আছে। আর এটা করবেন 40%, এটা করবেন 40%। আমি তো উইন্ডোজ 10 সিলেক্ট করে রাখলাম। আমি 40টা করার পর আবার উইন্ডোজ 11 শিফট করবো, যাই হোক। তো তখন আপনি একটু স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করে দেখবেন এখানে দেখবেন অনেক কিছু লেখা থাকে, অনেক কিছু লেখা থাকে, ফেসবুক অনেক কিছু লেখা থাকে, যেটা সবগুলো ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর এখানে হয়তো খালি থাকবে বা কিছু একটা লেখা থাকলে আপনি সবগুলো কেটে দিবেন। কেটে দেওয়ার পর যেই লিঙ্কটা আমরা কপি করছি, কাজের যে লিঙ্কটা, এটা হলো আমাদের কাজের লিঙ্ক, ওয়ার্ক লিঙ্ক, কপি করলাম। কপি করার পর বলবেন আপনি যে এই স্টার্ট এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে জিনিস আমাদের শেষ। এখন আমরা কাজটা কিভাবে করবো সেটা শুনতে হবে। এখানে এখন শিটে যাবেন, ইউজার এজেন্ট শিটে যাবেন, ইউজার এজেন্টে যাওয়ার পর দেখবেন এখানে যেহেতু উইন্ডোজ 10 সিলেক্ট করছি, উইন্ডোজ 10 এন্ড 11 এর তারপর এখানে মানে ইউজার এজেন্ট এখানে। তো আপনার এখানে কোনো কিছু ডিলিট করা যাবে না, কোনো কিছু কালার করা যাবে না। আপনি আপনার মতো কাজ করবেন, তখন আপনি একটা ইউজার এজেন্টে 9টা প্রোডাক্ট করতে পারবেন। ধরুন সাপোজ আপনি এটা দিয়ে কাজ করছেন 9টা, পরে আপনি এটা দিয়ে কাজ করুন 9টা, আবার আপনি এটা দিয়ে কাজ করুন 9টা, আবার এটা দিয়ে কাজ করুন। আপনি সিরিয়াল বাই সিরিয়াল নিচে যাবেন, ঠিক আছে, সিরিয়াল সিরিয়াল নিচে যাবেন। এখন দেখা গেছে আপনি একদিন কাজ করছেন এই পর্যন্ত, 49টা পর্যন্ত কাজ করছেন। কদিন করবেন? 49টার পর থেকে আপনি শুরু করবেন, ঠিক আছে। এইভাবে কাজটা করবেন। তো গেল। তো আমি একটা ডিটারজেন্ট কপি করলাম, গুগল শিটে গেলাম, তারপর আপনার অ্যাড প্রোফাইলে যাবেন। অ্যাড প্রোফাইলে যাওয়ার পর দেখবেন এখানে একটা অ্যারো বাটন আছে, এটাতে ক্লিক দিবেন। আরো কিছু অপশন আসবে, এখানে দেখেন লেখা আছে অ্যাডভান্স। অ্যাডভান্সে ক্লিক করে এমন আসবে, এখানে সবগুলো সিলেক্ট করবেন। ডাবল ক্লিক করলে সিলেক্ট হবে, আবার আপনার কন্ট্রোল প্লাস, এখানে একটা ক্লিক করে কন্ট্রোল প্লাস এই ধরে সবগুলো সিলেক্ট সিলেক্ট করার পর পেস্ট করে দিবেন। আপনি যে লিঙ্কটা কপি করছেন এটা এটা পেস্ট করে দিলে কন্ট্রোল প্লাস ভি দিয়া পেস্ট করে দিলে পেস্ট হয়ে যাবে। আর এখানে রেজুলেশন দিবেন র্যান্ডম থাকবে, রেজুলেশন ডাবল রেজুলেশন নাও। ধরুন সাপোজ আপনি 1152 এটা তো শুরু থেকে দিবেন, 17 থাকবে। এই 800/600 এটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে একটু স্ক্রল ডাউন করে দেখুন নোট ডু নট ট্র্যাক লেখা আছে, এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর একটা সময় চেক করা শেষ। তো আমাদের যেহেতু আপনার এই যে একবার কপি করতে আমি ইউজার এজেন্ট, বারবার কপি করার প্রয়োজন নেই, কপি ইয়াতে আছে, কপি করা যাচ্ছে। তো আপনি আবার একটা ফলে যাবেন, আবার সেম প্রসেসে অ্যাডভান্সে যাবেন। যাওয়ার পর এখানে ডাবল ক্লিক করেন বা আপনার কন্ট্রোল প্লাস এই যে অল সিলেক্ট করে পেস্ট করে দিবেন। নতুনটা পেস্ট হয়ে গেছে, নতুন ইউজারটা ডু নট ট্র্যাক অন করে দিবেন। আর রেজুলেশনটা যেহেতু আমি প্রথমটা দিয়েছি তারপরটা দিব 2 নম্বর। এইভাবে মেনে একটা স্ক্রিন রেজুলেশন যেন ইউজার এজেন্ট ডাবল না হয়, ক্রিয়েট করে দিবেন। ক্রিয়েট করে দেওয়ার পর হয়ে গেছে দুটা ভুল। আবার যেহেতু আমি আরেকটা করবো, আপনি একটা প্রোফাইল দিয়ে 9টা ক্রিয়েট করতে পারবেন, তো একসাথে 9টা ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। আমি 3টা করে আপনাদের আপাতত দেখাই। এখানে ডাবল ক্লিক করার পর পেজ সিমুলেশন 3 নম্বরটা সিলেক্ট করা ছিল, তারপর ডো নট ট্র্যাক। তো এটা হলো আমাদের আমার 3টা প্রোফাইল আমি ক্লিক করে দেখাইলাম। এখন আপনার এগুলো মার্ক করুন, মার্ক করার পর মার্কটা কিভাবে করে দেখছেন, এখান থেকে নেমের পাশে দেখুন এই মাউসের কর্নার আছে, এখানে একটা মার্কের অপশন চলে আসবে। 3টা সিলেক্ট করলাম, করার পর সেটি যেমন সেটা যেমন লেখা আছে লাইভ অফ, এখানে কিন্তু সবার নাম আছে, এখানে সবার নাম, যারা যারা কাজ করবেন আপনার নিউ হলে আপনার নিউ নাম থাকবে এখানে, নিউ নাম থাকবে। এখানে আমার নাম লেখা আছে, এই এটা আমার। তো এখানে আমি কি করব, যেহেতু আমি 3টা ফটো ক্লিক করছি, 3টা প্রক্সি সিলেক্ট করলাম, তারপর কপি করলাম, এই কপি করলাম, কপি কপি করার পর এটা ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এখানে মার্ক করা আছে, আপনার এখানে প্রক্সি লেখা আছে, প্রক্সি, এই প্রক্সি প্রক্সি লেখাতে ক্লিক করার পর এই যে একটা ঘর আছে পেস্ট ইজ প্রক্সি ফ্রম দা নিউ স্টার, এখানে পেস্ট করে দিলাম। তারপর আপডেট করব, সবগুলো প্রক্সিতে আইসা গেছে। এবং সাপোজ আপনার একটা প্রক্সিতে ফ্ল্যাগ আসে, ফ্ল্যাগ না আসলে আপনার ফ্ল্যাগের উপরে এখানে রাখলে বা মাউসের পয়েন্ট এখানে রাখলে দেখবেন একটা এই যে সবুজ কালার ডট আসছে, সবুজ গ্রিন ডট আসছে। এখানে মাউসের পয়েন্ট একটা রিলোড টাইপের একটা অপশন আছে, এটা ক্লিক দিয়ে দিবেন। তো তখন প্রক্সি এসে পড়বে, মানে ফ্ল্যাগ এসে পড়বে। ফ্ল্যাগ যদি না আসে তখনও, ফ্ল্যাগ যদি তখনও না আসে, তাহলে আপনি কি করবেন দেখবেন অন্য কান্ট্রির ফ্ল্যাগ ফ্ল্যাগ আসে, বা এটাতে আমেরিকার ফ্ল্যাগ, যদি আমেরিকার ফ্ল্যাগ না আসে অন্য কান্ট্রি আসে বা ফ্ল্যাগ না আসে, তখন কি করবেন এটা মার্ক করবে, মার্ক করলাম। মার্ক করার পর এখান থেকে আরেকটা প্রক্সি কপি করবেন, কপি করে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর এখানে সেম প্রসেসে প্রক্সি ঘরে গিয়ে এখানে প্রক্সিটা পেস্ট করে আপনি প্রক্সিতে ক্লিক করবেন, তাহলে আপনার
এখানে বক্সে পেস্ট করলে আপনার আগের বক্সে ডিলিট হয়ে যাবো আর নতুন বক্সে অ্যাড হয়ে যাবে। তো আপনার নতুন বক্সে অ্যাড হয়ে গেলে আপনার ওই যে ক্লাস চলে আসবো, আগের বক্সে চলে যাবে যে বক্সের সমস্যা। তো যাই হোক, তো এই পর্যন্ত প্রোফাইল ক্রিয়েটের অপশন এই পর্যন্ত। তারপর আপনার এগুলো মার্ক করবেন, তারপর রান করে দিবেন। অনেক সময় দেখা যাবে রান হইব না, এখানে আপডেট চাই, আপডেটের কারণে তো প্রোফাইল ওপেন যাবো না, আপডেটটা দেওয়ার পর প্রোফাইল ওপেন হবে। তো কেউ সমস্যা পড়লে জানাবেন, দেখা দিই। রান প্রোফাইলে ক্লিক করার পর সবগুলো ওপেন হবে। এখন আবার ডাউনলোড হচ্ছে এটাতে, তো আমি ডাউনলোড করে দিচ্ছি। এরকম অপশন আসবে, কোনো ওপেন হবে না। ওপেন না হলে আপনার এই যে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড এখানে ক্লিক করবো। যদি ওপেন না হতো এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর যে আপনি যে ডাউনলোড অপশন আসছে, ডাউনলোড যেতে আপডেট যেতে আপডেট দিলাম। আপডেট হওয়ার পর পরবর্তী আপনার যেভাবে কাজ করুন সেটা দেবে। আমার আপডেট হয়ে গেছে, তো আমি এখন প্রোফাইল গুলো রান করলাম, সবগুলো প্রোফাইল করার পরে যখন প্রোফাইলটা ওপেন হবে আপনারা মুভ করবেন না, প্রোফাইল যেখানে ওপেন হবে সেখানে রাখবেন। যতটুকু আছে ততটুকু রাখবেন, বড় ছোট করবেন না, সরাবেন না। এইভাবে রাখবেন। এইভাবে রাখার পর দেখেন তিনটা করে লিঙ্ক আছে, গাড়ির তিনটা লিঙ্ক। তো আপনারা কি করবেন, এই গাড়ির লিঙ্কে ক্লিক করবেন। র্যান্ডমলি ক্লিক দিবেন, মিলাই জেলা দিবেন সবগুলো, একটা বারবার দিবেন না, মিলাই জেলা। এমন আসবে। এমন আসার পর এটা হলো আমাদের সেকেন্ড পেজ। সেকেন্ড পেজ, সেকেন্ড পেজটা ফার্স্ট পেজটা আসছিল তখন আমরা দেখাইলাম, তো এই যে এটা হলো ফার্স্ট পেজ, এটা ক্লিক দিলে আসবে সেকেন্ড পেজ। সেকেন্ড পেজে কি করবেন, আপনারা একটু স্ক্রল করবেন, কিভাবে কিভাবে স্ক্রল করবেন দেখাই, স্লোলি স্ক্রল করবেন একটু। তারপর আপনারা সিলেক্ট করে এভাবে সিলেক্ট করে র্যান্ডমলি, একবারে সবসময় একবারে সিলেক্ট করবেন না, র্যান্ডমলি শুরু থেকে শেষ মাঝখানটা একটুখানি মিলে জিলে করবেন। আমি সিলেক্ট করে স্ক্রল করবেন। স্ক্রল করা শেষ হলে আবার উপরে চলে যাবেন, এখানে দেখবেন লেখা আছে রিসেন্ট পেজ, এখান থেকে র্যান্ডমলি যে কোনোটাতে ক্লিক দিবেন, এটা ক্লিক করবেন। পরেরটা গেলাম, পরেরটা সেম প্রসেসিং, সিলেক্ট করলাম, সিলেক্ট করে উপরে চলে যায়, এখানে আবার ক্লিক দিলাম। আমি তিনটা দেখাইলাম একসাথে, আপনারা 9টা ক্লিক করবেন একসাথে, মানে 9টা একসাথে পুরো রান করবেন। আমি তিনটা দিয়ে করে দেখা যাচ্ছে, তিনটার ভিতরে আপনার একটা হইব ভিউ, দুইটা হইব ক্লিক। আপনারা তিনটার ভিতরে 9টার ভিতরে তিনটা ক্লিক দিন, তিনটা ভিউ দিবেন আর 9টা ক্লিক দিবেন। ঠিক আছে। তো পরের পেজে গেলাম, এটা হলো সেকেন্ড পেজ। সেকেন্ড পেজে এভাবে সেম ভাবে স্ক্রল করবেন, এভাবে স্ক্রল করবেন আর সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর উপরে চলে যাবেন, এখান থেকে র্যান্ডমলি যে কোনো রিজেক্ট করতে ক্লিক করবেন। ক্লিক করার পর কি আসে দেখেন, এরকম আসে। এরকম আসার পর আবার একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন অ্যাড আসবে তিনটা, একটা বাম, একটা ডান, একটা নিচে। তো এখান থেকে যে কোনো একটা র্যান্ডমলি ক্লিক দিবেন। আমাদের সেকেন্ড পেজটা আছে না, সেকেন্ড পেজে দেখাচ্ছে এটা হলো থার্ড পেজ। থার্ড পেজ হলো আমাদের ইমপ্রেশন পেজ। ইমপ্রেশন পেজ আপনি দুইটার ভিতরে, এই তিনটার ভিতরে একটা দিবেন হলো ইমপ্রেশন বা ভিউ, আর দুইটা দিবেন হলো ক্লিক। ঠিক আছে। তো এটা যেহেতু থার্ড পেজ, এখান থেকে যদি আমি এটা ভিউ দিতে পারবো চাইলে এখান থেকে ক্লিকও দিতে পারবো। এটা আমি বলছি ক্লিকের দিতেছি। দেখি এখানে এমন আসলে অ্যালো দিয়ে দিবেন, মার্ক করে। এখান থেকে আমি ক্লিক দিলাম, করলাম, ক্লিক করে এখানে অ্যাড গুলো দেবেন সাদা হয়ে, তাহলে অ্যাড গুলো হয়তো কাজ করবে না তেমন একটা। তো এটা ইমপ্রেশন হিসেবে রাখলাম। পরের পেজে যাই, এখানে স্ক্রল করবেন, নিচে একটা অ্যাড আসছে,
নেট প্রবলেম থাকলে ট্রান্সফার এটা দেখেন। অ্যাডে ক্লিক করার পর এমন আসছে, অনেক সময় বিভিন্ন সময় আসবে, বিভিন্ন টাইপের আসবে। এখানে র্যান্ডমলি ক্লিক দিলাম, তারপর এটা লোডিং নিতেছে এখনো, তো লোডিং আছে না, এটা ইমপ্রেশন হিসেবে রাখলাম, আর এটা দেখি এটা কি আসে। নাহলে আর যদি একবার অ্যাড না আসে কোনটার ভিতরে, তারপরে রিলোড দিবেন। একটা যদি বেশি ঘুরতে থাকে, তাহলে বেশি যদি ঘুরে কোনো কিছু অ্যাড না আসে, যদি ঘুরতে শেষ হয় না, তখন এখান থেকে অন্য একটাতে এইখান থেকে ক্লিক দিয়ে দিন। হ্যাঁ দেন কাইলে তারপরে এটা অন্য একটাতে ক্লিক দিয়ে দিলাম। আচ্ছা দেখেন এই অ্যাড আসছে, এই অ্যাডে ক্লিক দিয়ে দিলাম। ক্লিক দেওয়ার পর দেখেন দেখুন আচ্ছা, তো দেখেন অ্যাডে ক্লিক দেওয়ার পর এমন আসবে, এমন দেওয়ার পর আপনার এটাতে ক্লিক দিবেন। তারপর এটা যেহেতু আমি ইমপ্রেশন পেজে রাখছি, সেই ইমপ্রেশন দিব, স্ক্রল করে কেটে দিব। আর সব সময় সবগুলো একসাথে কাটবেন, একটা হয়ে গেছে ওটা কাটবেন, ওটা রেখে দিবেন, ওটা একটু টাইম করানো হবে, ডিউরেশনটা ভালো হবে, কাজটা ভালো থাকবে। এটা ইমপ্রেশন হিসেবে রাখলাম। আর এটা হলো ক্লিক, আস্তে আস্তে যেটা ক্লিক ক্লিক এটাই সিলেক্ট করে স্ক্রল করবো, শেষ উপরে যাব। দেখেন এখানে আপনার ইয়েটা বড়, মোটামুটি লিঙ্কটা বড়। এখান থেকে যাওয়ার পর একটা ক্লিক দিবেন, উপরে যে কোনো জায়গায় ক্লিক দিবেন, এটাতে দেবেন যে করেন একটা দিলাম, তারপর এখানে ছোট হয়ে গেছে। তো ছোট থাকলে মানে একটা ক্লিক দিবেন, সেট আসলে তো সেট না, এটা তো সেট না, সেট হলো এটা। সেটা যাওয়ার পর একটা ক্লিক দেওয়ার পর, ক্লিক দিলে একটা ছোট হইবে, ছোট হলে আপনার কাজটা শেষ, লোডিংও শেষ। একটু স্ক্রল করে সিলেক্ট করে স্ক্রল করে এটা কাজ শেষ। তো কাটার দরকার নেই, তো একবারে লাস্টে একবারে সবগুলো একসাথে কাটুন। এটা ইমপ্রেশন পেজ, এটার কাজ শেষ। এটা হলো ক্লিক পেজ। ক্লিক পেজে দেখেন এটা লিঙ্কটা কত বড়, এই লিঙ্কটা ছোট করবো, কিভাবে ছোট করবো দেখেন, এটা লোডিংটা শেষ হইলে এখন তো আমি স্ক্রল করি, লোডিংটা শেষ হলে এখানে একটা ক্লিক দিব, বা এখানে একটা ক্লিক দিব, যে কোনো জায়গায় একটা ক্লিক দিব। সাপোজ লোডিং শেষ, যে মনে করেন এটা লোডিং শেষ হয়ে গেছে, এখানে একটা ক্লিক দেওয়া, দেখেন লিঙ্কটা কিন্তু অনেক বড়, এখানে অনেকগুলো বার আছে, মেনু বারের ভিতরে অনেকগুলো সাইড আছে। এখান থেকে আপনি এখানে যে কোনো একটা জায়গায় ক্লিক করেন, ক্লিক করার পর দেখুন এখন এটা এটা ছোট হয়ে গেছে লিঙ্কটা। তো এখন স্ক্রল করবেন, লোডিং শেষ হলে কেটে দিবেন, শেষ। এই পর্যন্তই কাজ। স্ক্রল করবেন, লোডিং নিতে সামনে এটা হতে স্লো কাজ করতেছে, স্ক্রল করবেন। তো এটার কাজ শেষ, লোডিং শেষ হলে কেটে দিবেন। স্ক্রল করলাম, তারপরে আরেকবার দেখে, তিনটার ভিতরে দুইটা দিবেন ক্লিক, একটা দিবেন ভিউ। এটা হলো ক্লিক, এটা হলো ভিউ। ভিউ পেজটা হলো আপনার থার্ড পেজ, 3 নাম্বার যে পেজটা আসবে ওটা হলো ভিউ পেজ। সেকেন্ড পেজ এমনই থাকবে, জাস্ট স্ক্রল করে রিসেন্ট পোস্টে ক্লিক করবেন, তারপর আবার এমন আসবে, তখন স্ক্রল করবেন, বাস শেষ। সেকেন্ড পেজটা এমনই দেখতে, জাস্ট এখানে আপনি ক্লিক করার পর হয়তো ছবি টবি চেঞ্জ হবে, স্ক্রল করবেন, শেষ। এটা হলো ইমপ্রেশন বা ভিউ পেজ। আর এটা হলো ক্লিক পেজ। ক্লিক পেজ ওয়েবসাইট আসার পর একটা ক্লিক দিবেন, তাহলে লিঙ্কটা ছোট হয়ে যাবে। এটা ওয়েবসাইট আসার পর একটা ক্লিক দিবেন, যে কোনো জায়গায়, এখানে পারেন বা এখানে পারেন, যে কোনো জায়গায় পারেন, লিঙ্কটা ছোট হয়ে যাবে, কাজ শেষ। তো একসাথে সবগুলো কেটে দিবেন। কেটে দেওয়ার পর কেটে দেওয়ার পর আপনারা গুগল শিটে যাবেন, এখানে থেকে লেখা আছে আইপি সাবমিট, এখানে ক্লিক করবেন। আপনাদের যে অ্যাপটা ওপেন করা হয়েছিল, এই অ্যাপটা ওপেন করবেন, দেখেন এখানে লেখা আছে, এখানে স্টাডি ক্লিক করবেন। স্টাডি ক্লিক করার পর গু- এই গো লগ ইনের ওপেন করবেন। দেখেন এখানে মাউসের পয়েন্টে নিলে একটা সবুজ ডট দেখা যায়, সবুজ ডটের উপরে ক্লিক করবেন বা রাখবেন, মাউসের পয়েন্টে রাখবেন, ক্লিক করা লাগবে না, মাউসের পয়েন্টে রাখবেন। দেখবেন এখানে যে আইপি অ্যাড্রেসটা দেখা যাবে, তারপর ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে, তারপর কপি করবেন, কন্ট্রোল প্লাস সি দিয়ে কপি করবেন। এখানে দেখবেন সেম হয়েছে, এখানেও সেম প্রসেসে এই গ্রিন এর উপরে
গ্রিন ডটটার উপরে অটো মনে রাখলে আইপ্যাডে শো করবে, শুধু ক্লিক ইয়ে করবেন, কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে সেভ কন্ট্রোল কপি করবেন। কপি করে দেখেন এখানে কিন্তু তিনটা এসে বসছে আমার লাস্ট 100 চিকেন। এই যে এখানে স্টপ দিবেন, স্টপ দেওয়ার পর তো আপনি কপি করছেন, স্টার্ট দেওয়ার পর কপি করবেন, তারপর স্টপ করে দিবেন। স্টপ দেওয়ার পর গুগল সেটা দেখবেন আইপি সাবমিট নামে একটা লক ঘর আছে, এখানে দেখবেন আপনার এই ইয়ে আছে, কি বলে এটারে, সবার নাম আছে, সবার নাম অনুযায়ী দেখবেন এখানে আমার নাম আছে, যে এখানে নাম আছে, নামের জায়গায় আমি এখানে কন্ট্রোল+V দিয়ে পেস্ট করে দিলাম, দেখুন তিনটা একসাথে হয়েছে। এই অ্যাপটার কাজ হলো আমরা আমাদের বারবার কপি করা লাগবে না, একটা আচ্ছা যাই হোক, এখানে আমাদের এই পর্যন্তই কাজ হইলে এই পর্যন্ত শেষ। পরের প্রসেসে আবার আপনার সেম প্রসেসে আবার ইউজার এজেন্ট, আপনি ধরেন সাপোজ 9টা করে কাজ করছেন, 9টা করে কাজ করলে আপনি এভাবে এভাবে নিচে নামবেন, নিচে নামে কাজ করবেন, একটা একটা ইউজার এজেন্ট 9টা কাজ। তো আমাদের কাজটা এই পর্যন্তই, আপনাদের কোনো সমস্যা থাকলে জানাবেন। আরেকটা কথা, আপনারা 40% এটাতে করবেন, 40% করবেন উইন্ডোজ 10 দিয়ে, 40% হলো উইন্ডোজ 11 দিয়ে। আর লিনাক্স করবেন 10%, লিনাক্স করবেন 10%, আর ম্যাক ইন্টেল করবেন 10%। যখন আপনি উইন্ডোজ 11 এ কাজ করবেন, এখান থেকে 11টা সিলেক্ট করে নেবেন, সেটিংসে যাবেন, ঘরের ডিফল্ট সেটিং, এই যে ডিফল্ট সেটিংস থেকে উইন্ডোজ 11 সিলেক্ট করে নেবেন, ম্যাক ইন্টেল সিলেক্ট করে নেবেন, লিনাক্স সিলেক্ট করে নেবেন, যখন যেটা কাজ করবেন সিলেক্ট করে নেবেন। ওকে ফাইন। আর সবসময় মনে রাখবেন, আপনার যে আইপ্যাড ডেস্কটা আপনি এখানে বসেছেন, এখানে যদি কাজ না করে বসেন, মানে কাজটা না করে বসেছেন, তাহলে কিন্তু হবে না। এই আইপ্যাড ডেস্কটা ট্র্যাক করে আপনার কতটুকু কোন পেজে কতটুকু সময় দিচ্ছেন, এটা কিন্তু ওরা দেখবে। দেখার পর যদি ওখানে ওরকম ভাবে সময় না হয়, বা ওরকম ভাবে কাজ না হয়, বা ক্লিক ভিউ না হয়, তখন এই আইপিটা আপনি দেখবেন আপনার নামের পাশে এখানে লেখা দিবে, কাজ হয় না এটা, ঠিক আছে। আর এটা পেমেন্ট আপনাকে দেওয়া হবে না। আপনারা 3 মিনিট প্লাস থাকবে একটা কাজের সময়, 3 মিনিট প্লাস থাকতে হবে আপনার বাধ্যতামূলক। আর আপনি যদি 9টা কাজ করেন, 9টা প্রোফাইল ওপেন করেন, আপনি জাস্ট যে প্রোফাইলটা লাস্টে ওপেন করছেন, ওই প্রোফাইলটা যদি আপনি 3 মিনিট সময় দেন, প্রত্যেকটা প্রোফাইলে আপনার 4 মিনিট 5 মিনিটের উপর সময় চলে যাবে। জাস্ট আপনি ফলো রাখবেন যে লাস্ট যে প্রোফাইলটা ওপেন করছেন, যেমন আপনি একটা দেখাই, এগুলো দিন, তো এগুলো দিন, তিনটা আপনি কাজ শেষে তো এগুলো সব ডিলিট করে দিবেন, মার্ক করার পর ডিলিট করে দিবেন, ডিলিট ডিলিট বাটন ক্লিক করে ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এই যে আমি তিনটা ওপেন করলাম, তিনটা এটা হলো সবার লাস্ট, এটা যদি আমি কাউন্ট ডাউন করে টাইম ক্লিক করি যে 3 মিনিট, এটা যদি আমি 3 মিনিট দিই, যেগুলো আগে ওপেন করছে ওগুলো 4 মিনিট 5 মিনিট পর্যন্ত চলে যাবে। জাস্ট আপনি একটা ফলো করলে সবগুলো কাজ অনেক ভালো হবে। এটা পার্মানেন্ট কাজ, আপনারা সবাই মন দিয়ে করবেন কাজটা, আশা করি।